প্রিয় শিক্ষার্থী, রসায়ন অনলাইন ক্লাসে বাঁকড়া ডিগ্রি কলেজ থেকে আমি রসায়ন টিচার সাধারণ কবি তোমাদের স্বাগত শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি নিশ্চয় ভালো আছো। তোমাদের সুস্থতা আমাদের কাম্য। মার্কস করতে অবশ্যই বলছো না আমার মনে হয়। যাও, এখন আমাদের রসায়ন অনলাইন ক্লাস শুরু করতে যাচ্ছি, তোমাদের মনোসংযোগ কামনা করছি। আজকের রসায়ন তৃতীয় অধ্যায়ের আলোচ্য বিষয় আয়ন ইলেকট্রন পদ্ধতি। আজকের আলোচনা করব, ইতিপূর্বে আমরা অনেকগুলো বিক্রিয়া আয়ন ইলেকট্রন পদ্ধতির সমতা বিধান করেছি। আজকে আলোচনা করব পটাশিয়াম পারম্যাঙ্গানেট প্লাস সালফিউরিক অ্যাসিড প্লাস হাইড্রোজেন পারঅক্সাইড, এই বিক্রিয়াটি পূর্ণ করব আর এর আয়ন ইলেকট্রন পদ্ধতির সমতা বিধান করব। তার আগে আমি বিক্রিয়ায় একটা অংশ সবসময় রেখে দিই, রাফ অংশ। বিক্রিয়াটা আগে আমি করে নিই, রাফে করে নিই। দেখি রাফে বিক্রিয়াটা করে KMnO4 প্লাস সালফিউরিক অ্যাসিড। তোমাদের বলেছি পটাশিয়াম পারম্যাঙ্গানেট জারক, কারণ ও জাইমান অক্সিজেন তৈরি করে। জারক একা, পটাশিয়াম পারম্যাঙ্গানেট একা জারক হিসাবে কাজ করতে পারে না। হেল্পার হিসাবে সে সালফিউরিক অ্যাসিডকে নেয়, সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে সে জাইমান অক্সিজেন তৈরি করে। দেখি কিভাবে করে। K2SO4 প্লাস MnSO4 প্লাস পানি প্লাস জাইমান অক্সিজেন, এই হচ্ছে বিক্রিয়াটা। সমতা করে নিয়ে আমরা পটাশিয়াম দুটো আছে, এখানে একটা 2 দিই। ম্যাঙ্গানিজ দুটো আছে, এখানে একটা 2 দিলাম। ম্যাঙ্গানিজ দুটো হয়ে গেল। সালফেট দেখো 3টা হয়েছে ওই পাশে। সালফিউরিক অ্যাসিডের আগে একটা 3 দিলাম, পানির আগে একটা 3 দিলাম। হাইড্রোজেন 6টা হয়ে গেল, এই পাশেও 6টা আছে। অক্সিজেন 8টা আছে এইখানে। এই 3টা হয়েছে, পানির আগে 3 দিয়ে জাইমানের আগে একটা 5 দিলাম। এবার হাইড্রোজেন পারঅক্সাইড অবশ্যই বিজারক হিসাবে কাজ করবে। ও দুটো চরিত্র আছে। হাইড্রোজেন পারঅক্সাইড কখনো জারক হিসাবে কাজ করে, কখনো বিজারক হিসাবে কাজ করে। শক্তিশালী জারকের সংস্পর্শে বিজারক হিসাবে কাজ করে হাইড্রোজেন পারঅক্সাইড, আর শক্তিশালী বিজারকের সংস্পর্শে ও জারক হিসাবে কাজ করে। যেহেতু পটাশিয়াম অম্লীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেট শক্তিশালী জারক, সুতরাং হাইড্রোজেন পারঅক্সাইড এখানে বিজারক হিসাবে কাজ করবে। বিজারক হিসাবে কাজটা কি? জাইমান হাইড্রোজেন সে সরবরাহ করবে। এই করলো প্লাস O2 সমতা করে নিলাম। এবার জাইমান হাইড্রোজেন আর জাইমান অক্সিজেন মিলে বিক্রিয়া করে পানি হবে, কারণ দুইটাই পরমাণু। পরমাণু মুক্ত অবস্থায় পাওয়া যায় না, এরা পরস্পর যুক্ত হয়ে অণু তৈরি করে। তো অণু তৈরি করলো, পানির অণু। আমরা 2 দিলাম জাইমান হাইড্রোজেনের আগে, সমতা করে নিলাম। দেখো ওই জাইমান অক্সিজেন ওখানে 5টা রয়েছে, এখানেও বিক্রিয়াকে ব্যবহার করতে হবে 5টা। 5 দিয়ে গুণ করলাম 5, এখানেও 5 দিয়ে গুণ করলে জাইমান হাইড্রোজেন 10 হয়ে গেল। এখানে 5 দিয়ে গুণ করলাম 5 করে আমরা জাইমান অক্সিজেন জাইমান অক্সিজেন জাইমান হাইড্রোজেন জাইমান হাইড্রোজেন কেটে দিয়ে আমাদের হলো 2KMnO4 প্লাস 3টে সালফিউরিক অ্যাসিড H2SO4, 5টা হাইড্রোজেন পারঅক্সাইড অ্যারো দিয়ে পটাশিয়াম সালফেট 1 অণু 2 অণু MnSO4 প্লাস দেখো পানি আছে 3 অণু 8 অণু 8 অণু পানি আছে, অক্সিজেন আছে 5 অণু। এই হচ্ছে আমাদের রাফের বিক্রিয়া। এই রাফের বিক্রিয়াটা আমরা পরীক্ষার খাতায় দেখাবো না, আমরা করব কি সমতা ছাড়া বিক্রিয়াটা লিখব। এই বিক্রিয়াটা রাফেরটা আমি ডিলিট করে দিলাম। এখন আমি বিক্রিয়াটা করব সমতা ছাড়া। সমতা ছাড়া বিক্রিয়াটা হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট প্লাস সালফিউরিক অ্যাসিড প্লাস হাইড্রোজেন পারঅক্সাইড অ্যারো দিয়ে পটাশিয়াম সালফেট প্লাস ম্যাঙ্গানাস সালফেট প্লাস পানি প্লাস অক্সিজেন, এই হচ্ছে আমাদের বিক্রিয়া। এই বিক্রিয়াটা আমরা পূর্ণ করেছি সমীকরণ, সমতা করিনি। আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতা বিধান করতে হবে। তার আগে আমরা এর আয়নিক রূপ দেখি।
আয়নিক গ্রুপ। দেখি এখানে কি হয়, K প্লাস প্লাস M এর উপর মাথায় একটা মাইনাস, পটাশিয়াম পারম্যাঙ্গানেট আয়নিক গ্রুপ প্লাস সালফিউরিক অ্যাসিডের দেখি 2H প্লাস প্লাস SO4 এর মাথায় দুটো মাইনাস প্লাস হাইড্রোজেন পারঅক্সাইড দিকে দুটো প্রোটন প্লাস পারঅক্সাইড আয়ন হলো, এ পাশে আসছে পটাশিয়াম আয়ন প্লাস সালফেট আয়ন প্লাস এদিকে ম্যাঙ্গানাস আয়ন প্লাস সালফেট আয়ন প্লাস পানি প্লাস O2। এই বিক্রিয়াটা আয়নিক গ্রুপ। আমরা বিক্রিয়াটি আয়নিক গ্রুপ পেয়ে গেছি। দর্শক আয়ন আমরা দেখি কে আছে এখানে। দর্শক আয়ন একটা বিষয়, জারণ বিজারণ বিক্রিয়া জারক থাকে, বিজারক থাকে আর দর্শক আয়ন থাকে। পটাশিয়াম আয়ন দেখো, পটাশিয়াম আয়ন এবং সালফেট আয়নের জারণ মান বিক্রিয়ক এবং উৎপাদে একই রয়েছে, কাজে এরা দর্শক আয়ন। ওদের নিয়ে আমাদের ভাবতে হবে না, কে জারক কে বিজারক আমরা একটু খেয়াল করি। অক্সাইড পারঅক্সাইড আয়নে দেখো অক্সিজেনের জারণ মান কত, পারঅক্সাইড আয়নের এখানে -1, জারণ মান -1। এই চার্জ সংখ্যাকে অক্সিজেন পরমাণুর সংখ্যা দিয়ে ভাগ করব, -1। আর এখানে দেখো 0 হয়েছে, -1 থেকে 0 হওয়া মানে জারণ মান বেড়ে গেছে। জারণ মান বাড়লে হয় কি, জারণ বিক্রিয়া। এটা হলো জারণ। জারণ কার হয়, বিজারকের। বিজারক পেয়ে গেছি, জারণ বিক্রিয়া পেয়ে গেছি। আচ্ছা, পারম্যাঙ্গানেট আয়নে ম্যাঙ্গানিজের জারণ মান দেখো 4 দুগুণে 8 তে 1 গেল 7, আর ম্যাঙ্গানাস আয়নে 2 কমেছে কত, 5 কমে গেছে। যার জারণ মান কমে সেটা হচ্ছে জারক। জারক, জারকের কি হয়, বিজারক। যে বিক্রিয়ায় জারণ মান কমে যায় সেটা হচ্ছে বিজারণ বিক্রিয়া। বিজারণ বিক্রিয়া পেয়ে গেছি, জারক পেয়ে গেছি, জারণ বিক্রিয়া পেয়ে গেছি, বিজারক বিক্রিয়া পেয়ে গেছি। এখন আয়নিক বিক্রিয়া দেখাবো। আয়নিক, অতএব আয়নিক বিক্রিয়া বিক্রিয়া আমরা জারণ দেখাই, জারণ দেখাচ্ছি। জারণটা কি হচ্ছে, পারঅক্সাইড আয়ন থেকে আমাদের অক্সিজেন হচ্ছে, তাহলে -2 ইলেকট্রন জারণ পেয়ে গেছি। 1 নম্বর দিলাম। বিজারণ দেখি আমি, বিজারণ পারম্যাঙ্গানেট আয়ন M এর উপর মাথায় দুটো মাইনাস, মাথায় দুটো মাইনাস না একটা মাইনাস আছে, আমরা এই পাশে যে পাশে ম্যাঙ্গানাস আয়ন Ma2+। আর দেখো কি হয়, এখানে 4টা অক্সিজেন আছে, 4 অণু পানি হবে, পানি হলো 4 অণু। তাহলে এখানে প্রোটন আমরা যুক্ত করলাম, 4 অণু মানে 8টি প্রোটন আছে, 8টি প্রোটন যুক্ত করলাম। ইলেকট্রন দেখো, এখানে ম্যাঙ্গানিজের জারণ মান ছিল 4 দুগুণে 8 তে 1 গেল 7, 7 ছিল, এখানে 2, তাহলে 5 কমে গেছে, 5টা ইলেকট্রন সে গ্রহণ করেছে। এই হচ্ছে আমাদের বিজারণ বিক্রিয়া। বিজারণ বিক্রিয়াকে 2 নাম্বার দিলাম। ইলেকট্রনের সমতা বিধান করতে হবে। সমতা বিধানের জন্য আমরা কি করব, 1 গুণ 5 যোগ 1 কে 5 দিয়ে গুণ করলাম, 2 গুণ 2। অতএব সমতাকৃত আয়নিক জারণ হাইফেন বিজারণ বিক্রিয়া। দেখো কি দাঁড়ায় বিক্রিয়াটা, এ 5 দিয়ে গুণ করলে এখানে জাইমান অক্সিজেন, এই পারঅক্সাইড কয়টা হবে, 5টা। 5টি হবে আমাদের পারঅক্সাইড আয়ন। ইলেকট্রন 10টা হচ্ছে, এখানেও ইলেকট্রন 10টা হবে, ইলেকট্রন কেটে যাবে, ইলেকট্রন আর লিখতে হবে না। প্লাস এখানে 2 দিয়ে গুণ করেছি 2 নম্বরকে,
তাই দুটো পারম্যাঙ্গানেট আয়ন হবে MnO4 মাথায় একটা মাইনাস, এই হলো এই পাশে। আর প্রোটন হচ্ছে কয়টা, 2 দিয়ে গুণ করেছি, 16টা প্রোটন হবে, 16টা প্রোটন। অ্যারো দিয়ে এখানে 5 দিয়ে গুণ করেছিলাম, 5টা অক্সিজেন হবে 5টি, আর ম্যাঙ্গানাস আয়ন হবে 2টা, কারণ আমরা 2 দিয়ে গুণ করেছি। আর এ করেছি 2 দিয়ে গুণ, পানি হবে 8টা। এই আমাদের সমতাকৃত আয়নিক জারণ বিজারণ বিক্রিয়া। এখন দর্শক আয়ন যোগ করব, উভয় পাশে দর্শক আয়ন আমরা যোগ করে দেব। দর্শক আয়ন K প্লাস ও SO4 মাইনাস, দুটো মাইনাস যোগ করি। সমতাকৃত সম্পূর্ণ জারণ হাইফেন বিজারণ বিক্রিয়াটির সমীকরণ। দেখা যাক কি দাঁড়ায়। তাহলে আমাদের কি ছিল, এখানে পার অক্সাইড ছিল 5টা, প্রত্যেকের পার অক্সাইডের মধ্যে দুটো করে চার্জ আছে, তাহলে ওইখানে আমরা কি দেব, হাইড্রোজেন লাগাই দেব। 5টি H2O2 চার্জ নিউট্রাল হয়ে গেল, প্লাস 2টি আছে আমাদের পারম্যাঙ্গানেটের মাথায় একটা মাইনাস আছে, তাহলে একটা পটাশিয়াম যদি আমরা দিয়ে দিই, মাইনাসটা নিউট্রাল হয়ে যাবে, সামনে তো 2 রয়েছে, উভয়ের সামনে 2 হবে, MnO4। অর্থাৎ রাফে আমরা যে বিক্রিয়াটা করেছি যোগফলটা এখানে পাতায় দিতে হবে। প্লাস দেখো আমাদের প্রোটন আছে 16টা, এখানে 10 চলে গেছে কয়টা, হাইড্রোজেন পারঅক্সাইড 10টা থাকবে কয়টা, 6টা, 10টা চলে গেছে 6টা। তাহলে সালফিউরিক অ্যাসিড আমরা লিখি H2SO4, সালফেটের লিখলাম সালফিউরিক অ্যাসিড, সালফেট আছে এখানে একটা, এখানে হাইড্রোজেন চলে গেছে 10টা, তাহলে এখানে থাকবে 6টা। দেখো 16টা প্রোটন আমাদের হয়ে গেছে, এই 6টা আর এই 10টা 16টা, তাহলে এই পাশে আমাদের চলে শেষ হলো। দেখি উৎপাদে কি হয়, 5টা অক্সিজেন, 5টি অক্সিজেন, দুটো ম্যাঙ্গানিজের সাথে লেগেছে আমাদের সালফেট, ম্যাঙ্গানাস সালফেট, প্লাস পানি আছে 8 অণু পানি। আর কি হবে, দর্শক আয়ন বিক্রিয়া করে পটাশিয়াম, দর্শক আয়ন এবং সালফেট দর্শক আয়ন বিক্রিয়া করে পটাশিয়াম সালফেট হবে। দেখো আমাদের এই একটু লক্ষ্য করি, আমরা প্রোটন মেলাইছি, 16টা থাকার কথা, 16টা আছে এইখানে। আচ্ছা, অক্সিজেন আমরা মেলাইছি, অক্সিজেন এখানে 10টা আছে, দেখো অক্সিজেন আছে 10টা, 5 দুগুণী 10, আর এই 8 18টা আছে, 5 দুগুণী 10 আর 18টা আছে। সালফেট আছে আমাদের এইখানে, লক্ষ্য করো সালফেট আছে 3টা, সালফেট আছে এই 2টা আর ওই একটা, 3টা। আচ্ছা, আমাদের ম্যাঙ্গানিজ আছে দেখো 2টা, ম্যাঙ্গানিজ ওখানে 2টা, সব মিলে গেছে। এই হচ্ছে সমতাকৃত সম্পূর্ণ আয়নিক জারণ বিজারণ বিক্রিয়া এটা করলাম। তোমরা মনোযোগ সহকারে বিষয়টা উপলব্ধি করার চেষ্টা করবে এবং ভালোভাবে রপ্ত করলেই তোমাদের পড়া সার্থক হবে। আমি তোমাদের শুভকামনা আমার পক্ষ থেকে রইল। তোমরা ভালো থাকো এবং অনলাইন ক্লাসে তোমাদের মনোসংযোগ ভালোভাবে কামনা করি। তোমরা সেইভাবে এগিয়ে যাও, এই ছাড়া উপায় নাই, বাংলাদেশ এইভাবেই চলবে আপাতত। কাজেই তোমাদের এই অনলাইন ক্লাসের উপর নির্ভরশীল হয়ে চলতে হবে। ধন্যবাদ সবাইকে, আজকের মতো এখানেই শেষ করছি।